আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক স্থানে, যেখানে ইতিহাসের পাতা উল্টে দেওয়া যায়। সেই স্থানটি হলো রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। এই রাজবাড়িটি কেবল একটি ভবন নয়, বরং একটি সমৃদ্ধ ইতিহাসের জীবন্ত নিদর্শন। পুঠিয়া রাজবাড়ির ইতিহাস। চলুন আমরা পুঠিয়া রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জেনে আসি। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িটির ইতিহাস মুঘল আমল থেকে শুরু হয়ে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত বিস্তৃত। পুঠিয়া রাজবংশের শাসনকালে এই রাজবাড়িটি একটি শক্তিশালী কেন্দ্র ছিল। পুঠিয়া রাজবাড়ির সৌন্দর্য। পুঠিয়া রাজবাড়িটি তার স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। ইন্দো ইউরোপীয় স্থাপত্যের সুন্দর মিশ্রণে নির্মিত এই রাজবাড়িটি। এই রাজবাড়িতে রয়েছে অসংখ্য নকশাকৃতি, খোদাই করা কাঠের কাজ এবং বিশাল হলরুম। রাজবাড়ির প্রতিটি কোণায় ইতিহাসের ছোঁয়া মিলবে। রাজবাড়িতে কি কি দেখবেন? আপনারা যারা এখানে ভ্রমণ করতে আসবেন, আপনারা এখানে কি কি দেখতে পাবেন, চলুন সে সম্পর্কে জেনে আসি। মূল ভবন। রাজবাড়ির মূল ভবনটি সবচেয়ে আকর্ষণীয় অংশ। এখানে আপনি রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র এবং ছবি দেখতে পাবেন। এছাড়াও মন্দির। রাজবাড়ির পাশেই রয়েছে একটি মন্দির। এই মন্দিরটিও স্থাপত্যের দিক থেকে অত্যন্ত সুন্দর। তার পাশে রয়েছে বাগান। রাজবাড়ির চারিপাশে বিশাল এক বাগান রয়েছে। এই বাগানে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা পুঠিয়া রাজবাড়িতে কিভাবে আসবেন? আপনি যদি রাজশাহীর মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি যে কোনো পরিবহনের মাধ্যমে এখানে আসতে পারবেন। পুঠিয়া রাজবাড়ি নামে সকলেই স্থানটিকে চিনে থাকে। আপনারা কোন কোন সময়ে পুঠিয়া রাজবাড়িতে ভ্রমণ করতে আসবেন? শীতকালে পুঠিয়া রাজবাড়ি ঘোরা বা ঘুরবার জন্য সবচেয়ে ভালো একটি সময়। আপনারা এখানে যাবার পরে ছবি তোলার জন্য ক্যামেরা নিতে পারেন, সানস্ক্রিন নিতে পারেন এবং জল নিতে পারেন। ওখানে জল আছে, সুতরাং জলটি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন। পুঠিয়া রাজবাড়িতে ঘুরবার সময় যদি রাত লেগে যায় অথবা থাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কোথায় থাকবেন? পুঠিয়ায় এবং রাজশাহীতে থাকার জন্য বিভিন্ন হোটেল মিলবে। আপনি পুঠিয়ার পার্শ্বে থাকতে পারেন অথবা একটু সামনে গিয়ে রাজশাহী অথবা বানেশ্বর এইসব স্থানে থাকতে পারবেন। অবশেষে পুঠিয়া রাজবাড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। যারা ইতিহাস এবং স্থাপত্যের প্রতি আগ্রহ, তাদের জন্য এই স্থানটি অবশ্যই দেখার মতো। আপনারা যারা পুঠিয়া রাজবাড়ি দেখতে চান, তারা এখানে আসতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।